আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর কোষে দেখি 13.2-এর বাকি অঙ্কগুলো মানে 2 এবং 13 দাগের এই অঙ্কগুলো কোষে দেখাবো। চলো শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত কিছু পাঠ্য বইয়ের সমাধান পাবে। সুতরাং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওগুলো এবং সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। 2-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো। আগের অঙ্কগুলোর থেকে একটু ডিফারেন্ট, কিন্তু অঙ্কগুলো আমরা চলো দেখি কীরকম আছে। তাহলে 2-এর দাগের 1-এর অঙ্ক কী বলছে, x² - 2x - 3। তাহলে আমি আগে দেখি দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। দুটো বর্গের অন্তরূপ মানে কি, ধরো এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, তাহলে এর বর্গ মানে কি a² আর b², তাই তো। আর অন্তর মানে a² - b² মানে a² - b² ফর্মে আমাকে অঙ্কগুলো আনতে হবে। তাহলে প্রথমটা কি বলেছে, x² - 2x - 3। তাহলে আমি দেখতে পাচ্ছি আরেকটা সূত্র এখানে কাজে লাগবে। চলো দেখি আগে করি অঙ্কটা। তাহলে এটা a² - 2 ইন্টু আগেরগুলো কী করছিলাম, 3 আর 1 যা আছে দুদিকে গুণ করে মিডিল ফ্যাক্টর করে 2 আনছিলাম, কিন্তু এক্ষেত্রে এটা আলাদা। তাহলে 2 ইন্টু a মানে কত x আর b মানে কত 1, কিছু নেই মানে 1, আমাকে আনতে হবে তো 2x, মাঝখানে আছে 2x। তাহলে কত 2 ইন্টু x, a পেয়েছি, তাহলে b কিছু নেই মানে এখানে 2x আনতে হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে দেখো 2x আসছে। কেন কি 2x সমান কি 2x ইন্টু 1, এই জন্য 1 আনলাম। তাহলে 1টা হয়ে গেল এখানে, 1টা অ্যাজ এ বি কাজ করছে। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি, a² - 2ab + b²। যেহেতু এখানে a² - 2ab আছে, তাহলে b মানে কোনটা 1, তাহলে 1² তাহলে a² - 2ab + b², এই সূত্রতে ফেললাম, এটা হলো। কিন্তু এখানে -3 আছে, আমাকে -3 আনতে হবে। তাহলে আমি -3টা লিখে দেবো, -3টা ছিল তো, -3 আমি লিখে দিলাম। এবার দেখো এইটা হয়ে গেল, এই পার্টটা টোটালটা হয়ে গেল 2x, এখানে 3টাও আমি লিখে দিলাম। কিন্তু এই 1² আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে 1² আমাকে বাদ দিতে হবে। বাদ দিলাম, তার মানে কি 1 নিয়েছিলাম আবার 1 মাইনাস করে দিলাম, তার মানে আলটিমেট 0 হয়ে গেল। তাহলে এটা রইলো, এটা রইলো, এটা রইলো, তার মানে অঙ্কটা যা ছিল তাই থাকলো। ঠিক আছে, চলো এবার করা যাক। এবার কি করব আমি, তাহলে এইটা একটা সূত্র, কি সূত্র, এই যে বললাম a² - 2ab + b²। তাহলে x - 1 তার হোল স্কোয়ার -3, আর এটা হচ্ছে -1² মানে -1, ঠিক আছে। x - 1 তার হোল স্কোয়ার -3 আর -1 মানে -4। তাহলে -4 -3 -1 যোগ করলে কত, 3 আর 1 4 -4। তাহলে দেখো 4 মানে কত 2a², দেখো যেই সূত্রটা বলছিলাম এই সূত্রে আসছে, ঠিক আছে, a² - b² ফর্মে আসছে। এবার তোমরা চাইলে এটাকে আরেকটা লাইন করতে পারো, কিন্তু কোশ্চেন যতটুকু বলেছে এই পর্যন্ত করে দিলেই হবে পরীক্ষার খাতায়। তাহলে x - 1, এবার a² - b² সূত্র কি a + b ইন্টু a - b। তাহলে এখানে এটা কত হচ্ছে x + 1 যোগ বিয়োগ করলে, আর এটা x - 3, ঠিক আছে। এইটাও করতে পারো, আবার এইখান পর্যন্ত রাখতে পারো, ঠিক আছে। চলো প্রথম অঙ্কটা বোঝা গেল। সেম অঙ্ক একদম 2-এর অঙ্কটা আমরা করব। বলেছে x², 2-এর অঙ্কটা কি বলেছে, x² + 5x + 6, ঠিক আছে। তাহলে দেখো এখানেও সেম আছে, x² a² + 2 ইন্টু a মানে x, তাহলে b কত হবে, b আছে এখানে 5x, টোটাল আছে কত এখানে 5x। তাহলে 5xটাকে কত আনবো, 2x আমি পেয়ে গেছি, 2 আর x পেয়ে গেছি। তাহলে আমি b এর জায়গায় যদি 5/2 লিখি, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তবে তো এখানে 5x পড়ে থাকছে, 5 ইন্টু x, x 2 2 কেটে গেলে, তাহলে আমি b এর জায়গায় কী লিখবো 5/2, ঠিক আছে। তাহলে a² + 2ab প্লাস আগেরটা যেমন মাইনাস ছিল, এটা হচ্ছে a + b তার হোল স্কোয়ারের সূত্রটা কি a² + 2ab + b², এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এটা হলো a² + 2ab + b² এর সূত্র, ঠিক আছে। তাহলে এর জায়গায় আমি কি লিখবো, b এর জায়গায় b² হয়ে গেল। আচ্ছা 6 ছিল, 6 এখানে লিখে দিলাম, ঠিক আছে, বোঝা গেল a² + 2ab + b² মানে b, তাহলে 5/2টা হচ্ছে b হোল স্কোয়ার, 6 ছিল 6 লিখে দিলাম। এবার দেখো এইটা পেয়ে গেলাম, এইটা যা ছিল তাই চলে এলো, এটা ছিল এটাও চলে এলো, তাহলে এইটা এক্সট্রা চলে এসছে আমার, তাহলে এটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি একটা মাইনাস করে 5/2 যা ছিল তার উল্টোর খালি মাইনাস সাইন করে দেবো, যা ছিল সেম লিখবো, খালি সাইনটা চেঞ্জ করে দেবো। চলো এবার করা যাক। তাহলে এইটা কিসের সূত্র, a² + 2ab + b²।
তার মানে এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস 6 ছিল লিখবো, আর এখানে 5 5 25/4 হয়ে গেল। যেটা আমি মুছে দিচ্ছি এখন সূত্রটা। এবার কি করব, আমি লিখব এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, আর এইটাকে আমি কি করব লসাগু 4 4 6 24 বিয়োগ 25, তাহলে কি হবে এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস এখানে 24 বিয়োগ 5 মানে -1 -1/4, তাহলে এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে প্লাসে মাইনাসে -1/4, তাহলে -1/4 মানে কি -1/2 তার হোল স্কোয়ার, তো 1/2 গুণিত 1/2, তবে তো 1/4 পাচ্ছি, তাহলে দুটো 1/2 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে তুমি অ্যান্সার করে দিতে পারো, ঠিক আছে। আবার চাইলে তুমি এটাকে অঙ্কটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রও ফেলতে পারো। চলো আমি করে দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত। অঙ্কটা যা চেয়েছে তাই অনুযায়ী এই পর্যন্ত করলেই মিটে যাবে, কিন্তু আমরা অঙ্কটা শেষ পর্যন্ত করে দেখাবো। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আগের অঙ্কতে লিখেছিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ, এটা বি, তাহলে এ প্লাস বি একবার লিখেছি, এই যে প্লাস বি, আর একবার এ মাইনাস বি লিখেছি, তাহলে এটার লসাগু কত 2, তাহলে 2x প্লাস 5 প্লাস 1, এখানে কত হবে 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 5 মাইনাস 1, ঠিক আছে, এটা 1 হলো। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে কি হলো, এবার হচ্ছে 2x প্লাস 6/2, আর এখানে হচ্ছে 2x প্লাস 4/2, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি এটা, তাহলে কত হবে x প্লাস 3, ঠিক আছে, এখানে 2 আছে একটা, তাহলে তোমরা যদি না বুঝতে পারো আমি একটা লাইন করে দিচ্ছি /2, আর এখানে হচ্ছে 2 ইন্টু 2 কমন গেলে কত হয় x প্লাস 2/2, ঠিক আছে, এটা একটা অঙ্ক। 2 কেটে গেল, তাহলে এখানে 2 কেটে যাবে, তাহলে কত উত্তর হচ্ছে 2 যদি থাকে তাহলে x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2, বোঝা গেল, এটা হয়ে গেল অ্যান্সার। দেখে নেবে তোমরা, অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর অঙ্কটা করবো, চলো দেখা যাক 3 অঙ্কটা কি বলছে। 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, ঠিক আছে। আচ্ছা এবার কি করব, এখানে দেখো এখানে অঙ্কটা কি করবে একটু আলাদা। আমার আগেরগুলো কি সূত্র পড়েছিল, এ মাইনাস বি তার হোল স্কোয়ার বা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সূত্রগুলো পড়ছিল, তো এ আর বি ছিল, কিন্তু এখানে একটা 3 আছে, 3টাকে আগে আমি কমন নিয়ে নেবো। তাহলে এখানে 3 কমন নিলে কত x স্কোয়ার 3x স্কোয়ার মাইনাস 7/3 লিখলে তবে তো 7x হচ্ছে, 7x মানে কি 7 গুণিত 3 গুণিত 7/3, তবে তো 3 3 কেটে গেলে 7x পড়ে থাকছে, ওটাই লিখেছি। আর এখানে 6 আছে, 6 মানে কত 6/3 লিখবো আমি, তাহলে এখানে কত লিখবো 6/3, তাহলে 6/3 লিখলে কত হচ্ছে, এখানে হচ্ছে 6/3 লিখলে হচ্ছে 2, 6/3 গণিত 3 আছে, তো এই যে 3টা রয়েছে গুণ, তাহলে 6/3 গণিত 3, তাহলে 3 3 কেটে গেলে 6, দেখো মিলছে, ওই জন্য এখানে 6/3, তাহলে এই 3 কেটে গেলে 6 পড়ে থাকে, তাহলে মিলছে, এখানে যা আছে এখানে তাই আছে, মিলে গেল। তাহলে আমি এটাকে সাজিয়ে নেব, 7/3x মাইনাস 3 দুগুণে 6 ভাগ হয়ে গেল। পরের লাইনে কি করব দেখো, x স্কোয়ার যা ছিল সে আগের মতো 2 ইন্টু x আর b কত 7/6, এখানে 7/3 আছে, তাহলে 7/6 কখন আসবে 2 ইন্টু এক্স ইন্টু এখানে ধরো একটা x ছিল, 7/6 যদি করি, হ্যাঁ 7 এখানে 3 আছে, তাহলে 2 3 6 কেটে গেলে তবে তো এখানে 7x/3 আসছে, 7x/3, দেখো এই 7x/3 এটা থেকে আসছে, মাইনাস প্লাস করবো 7/6, যে 7/6 কি বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কি হচ্ছে এ স্কোয়ার, এটা কি সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এখানে এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, আর এটা 2ab, তাহলে এটার হোল স্কোয়ার, ঠিক আছে। আমি দিকটা মুছছি দেখো। এবার কি করব, আমি এখানে একটা পেয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এবার এক্সটা এখানে -2টা আছে, এখানে -2 লিখে দিলাম, আর এক্সটা এই পার্টটা এক্সট্রা, এখানে যা ছিল সবই আমি এখানে যা ছিল তাই করেছি, খালি ভেঙে নিয়েছি, ঠিক আছে। 2টা এক্সট্রা, 2টা ছিল 2টাও লিখেছি, এবার এই পার্টটা আমি 7/6 হোল স্কোয়ারটা এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে এটাকে আমি 7/6 হোল স্কোয়ারটাকে বাদ দিয়ে দেবো, বাইরে চলে গেল, তাহলে কি হয়ে গেল, তাহলে এটা x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার হয়ে গেল, -2, আর এখানে কত আছে -7/6 হোল স্কোয়ার মানে 49/36, ঠিক আছে। চলো করা যাক অঙ্কটা, তাহলে x মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস এর লসাগু হচ্ছে 36, 36 দুগুণে 72 মাইনাস
49। এবার দেখো এখানে মাইনাস আছে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে নেবো, তাহলে এটা প্লাস হয়ে যাবে। এটা মাইনাস ছিল, ব্র্যাকেট দিলে প্লাসে মাইনাসে মাইনাস, তো ব্র্যাকেট দিলে নাম কেন, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। আমাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে আগে, প্রকাশ করার পর তারপর আমি আরও বড় করতে পারি ক্যালকুলেশান করে, যেটা করছি আমি প্রতিটা অঙ্কতে। ঠিক আছে, তাহলে দেখো 3 ইন্টু এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস 121/36 মানে কি, 121 মানে 11 স্কোয়ার, আর 36 মানে 6 স্কোয়ার। তাহলে কী হবে 3 ইন্টু এক্স মাইনাস 7/6 প্লাস 11/6 আর এক্স মাইনাস 7/6 মাইনাস 11/6। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমি আগেই বলেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে এই সূত্রটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, 6 লসাগু এটা, তাহলে 6x মাইনাস 7 প্লাস 11, এটা একটা হলো। আর একটা কী হবে, এখানেও 6 লসাগু, 6x মাইনাস 7 মাইনাস 11, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে 3 ইন্টু এখানে 6x মাইনাস প্লাস 4/6, এখানে 11 আছে, 11 আর 7 বিয়োগ করলে 4 হয়। আর এটা কি হবে 6x মাইনাস 18/6 হয়ে গেল সেকেন্ড ব্র্যাকেট। এবার এই অঙ্কটা আমি যদি এখানে করি, তাহলে এখান থেকে 6, 3 দুগুণে 6 দেখতে পাচ্ছি, তাহলে উপরে কত থাকবে 6x প্লাস 4/2 এটা, আর এখানে কত থাকবে, এখানে 6 ওপরে 6, 6 ইন্টু এক্স মাইনাস 3/6, তাহলে 6 কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত থাকবে, 2 দিয়ে এটাকে কাটবো, আবার উপরে কত থাকবে তাহলে 3x প্লাস 2, আর এদিকে কত থাকবে x মাইনাস 3, এটা হয়ে গেল অ্যান্সার। দেখে নাও, একটু বড় অঙ্ক কিন্তু দেখে নাও তোমরা। চারের অঙ্কটা করা যাক, চলো। চারের অঙ্কটা কি বলছে, 3a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 5। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখবো আমরা একদম আগের অঙ্কের মতোই। তাহলে প্রথমে 3 কমন নিয়ে নেবো, 2 3 মাইনাস 5/3। কী করলাম আমি, দেখো 3 কমন নিলাম, তাহলে 3a স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু এ, 3 কেটে গেল, 2a হয়ে গেল, আর 5/3 মানে 3-এর সাথে 3টা ওপরে আসে, 3 গুণ করলে 5ই থাকছে ওপরে। ঠিক আছে, আমি এখানে তাও দেখিয়ে দিচ্ছি, 5 সমান কি 5/3 গুণিত 3, আর 2a মানে কত 2/3 এ ইন্টু 3, তার মানে 2a হচ্ছে, এই যে 2a এটা সমান এটা হচ্ছে, আর এই 5 সমান এটা হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে স্কোয়ার মাইনাস হয়ে গেল এখানে 2/3a, তাহলে 2/3-এর জায়গায় কত লিখবো, আমার একটা সূত্র ছিল আগের বারে বলেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো এটা, আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো সূত্র তোমরা জানো। তাহলে 2 ইন্টু এ ইন্টু 1/3 প্লাস 1/3 তার হোল স্কোয়ার, তাহলে এটা বি, তাহলে বি স্কোয়ার করবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তবে এটা করলে এটা আসছে, আর এটা এক্সট্রা আমি নিয়ে আসছি, আর এটা ছিল 5/3 লিখে দেবো। তাহলে এই জিনিসটা আমি এক্সট্রা নিয়ে এসেছি, তাহলে এটাকে আমাকে বাদ দিতে হবে বাইরে, দেখো বাদ দিলাম। ঠিক আছে, এবার কি করব, 3 ইন্টু এ মাইনাস, তার মানে 1/3 তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে 5/3 মাইনাস 1/9। ঠিক আছে, তাহলে 3 ইন্টু এ মাইনাস 1/3 তার হোল স্কোয়ার। এবার কি করব, এটাকে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিলে কি হবে আমার, চলো ফার্স্ট ব্র্যাকেট দিই, 9 লসাগু, 3 3 9, 3 5 15 প্লাস 1, তাহলে 16 কত হবে 16/9, তাহলে 16/9 মানে কত, এ মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, 16/9 মানে 4/3 তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল আমার, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ আমি করলাম। এবার এর পরেও চাইলে আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা, তাহলে এটা বি, এ মাঝখানে প্লাস হবে একবার 4/3 লিখবো, আর একবার মাইনাস লিখবো। ঠিক আছে, হলো 3টা বাইরে আছে যেমন থাকবে, তাহলে লসাগু কত 3, 3a মাইনাস 1 প্লাস 4, এখানে 3 লসাগু, তাহলে 3a মাইনাস 1 মাইনাস 4, তাহলে এখানে কত হবে, এই 3 কেটে যাবে, তাহলে উপরে কত থাকবে 3a প্লাস 5, আর এখানে কত পড়ে থাকবে 3a মাইনাস 5/3। ঠিক আছে, না একবার দেখে নিই আমি, 4/3-এর হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস 1/3 প্লাস 4/3, এ মাইনাস 1/3 মাইনাস 4/3, তাহলে 3 লসাগু 3a মাইনাস 1, 3 কেটে গেল 4, তাহলে এখানে এটা হয়ে গেল, এটা হবে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে। ঠিক আছে, এই 3 কেটে দিচ্ছি। ঠিক আছে,
তাহলে আমি এটা রাখছি আপাতত 3 ইন্টু এটা কত হবে 3a মাইনাস 5/3, এটা a। চলো ঠিক আছে। তাহলে এবার কি করব, এই 3 আর এখানে 3 ইন্টু এখানে a প্লাস 1/3 হবে, ঠিক আছে। আর এখানে কত আছে 3a মাইনাস 5/3, ঠিক আছে। তাহলে আমি এই 3 কেটে দেবো আর এই 3 কেটে দেবো, তাহলে কত পড়ে থাকে, এটা হচ্ছে a প্লাস 1 আর এখানে পড়ে থাকে 3a মাইনাস 5, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। চলো দেখে নাও ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এর অঙ্কগুলো করা যাক। 3 দাগের অঙ্কগুলো কী বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 6টা অঙ্ক আছে, দেখবে ভালো করে বুঝবে, ওকে। তাহলে প্রথম অঙ্ক বলেছে 3 দাগের 1-এর, দেখো কি বলেছে, তাহলে ax স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, এই অঙ্কগুলো পড়ে, ঠিক আছে, ভালো করে বুঝবে। তাহলে আমি কি করব, এটাকে আগে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আগে বার করে নেবো। তাহলে স্কোয়ারের সাথে এক্স গুণ করলে স্কোয়ার এক্স প্লাস 1-এর সাথে এক্স গুণ করলে কত হয় এক্স প্লাস এ। দেখো এই পার্টটা থেকে একটা কমন যাবে, এই পার্টটা থেকে একটা কমন যাবে, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, এখানে এ আছে এক্স আছে, এখানে এ আছে এক্স আছে, তাহলে এ এক্স কমন চলে গেল। তাহলে এখানে একটা এক্স এখনও পড়ে আছে, এখানে একটা এ পড়ে আছে, লিখে দিলাম। এখানে কিছু নেই মানে 1 কমন নিলাম, দুটো থেকেই 1 আছে, তাহলে 1 কমন নিলাম, কিছু নেই মানে 1, তাহলে পড়ে থাকে এক্স প্লাস এ, 1-এর সাথে এক্স গুণ করলে এক্স, 1-এর সাথে এ গুণ করলে এ, বোঝা গেল। ব্যাস চলো, তাহলে এখানে এক্স প্লাস এ দুটোতেই কমন যাচ্ছে, আছে মানে দুটো থেকেই কমন যাবে, তাহলে পড়ে রইলো এটা। একদম সিম্পল অঙ্ক এক একটা, ঠিক আছে। 2-এর অঙ্কটা দেখো কি বলছে, 2-এর অঙ্কটা এখানে করছি। 2-এর অঙ্কটা আগের চ্যাপ্টারে তোমরা করেছো, ঠিক আছে, আগের চ্যাপ্টারটা দেখবে 2 এরকম একটা অঙ্ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো তাহলে কি করব, এক্স স্কোয়ার প্লাস 2a, এই 2-এর জায়গায় কি লিখবো আমি, এই 2-এর জায়গায় আমি লিখবো হচ্ছে এইটাকে কাজে লাগাবো। 2a মানে কি a প্লাস বি প্লাস এ মাইনাস বি, তার মানে a প্লাস বি প্লাস এ মাইনাস বি, তার মানে এখানে বি কেটে গেলে কত হয় 2a, বোঝা যাচ্ছে এই 2a। তাহলে এই 2aটার জায়গায় শুধু আমি লিখবো a প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর কিছু লিখবো না, প্লাস যা আছে তাই লিখে দেবো, হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে সরি এটা এক্স আছে, এটা আমার আছে এক্স, 2a এক্স আছে, তাহলে এখানে 2-এর জায়গায় এটা লিখলাম, তাহলে এখানে একটা এক্স লিখে দেবো, পড়ে আছে। তাহলে চলো এবার করা যাক। তারপরে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এই এক্সের সাথে এ প্লাস বির গুণ হবে ইন্টু এক্স প্লাস এ মাইনাস বির সাথে এক্সের গুণ হবে, প্লাস যা পড়ে আছে লিখে দেবো, বোঝা গেল। এই 2-এর জায়গায় খালি আমি এইটার মানটা এখানে লিখেছি, হ্যাঁ, এইটার মানে 2a একই মাপ, এই যে কেন আসছে কীভাবে আসছে আমি দেখালাম, ইন্টু এই এক্স ছিল এক্স লিখলাম, প্লাস যা ছিল লিখে দিলাম, ঠিক আছে। এবার এক্সের সাথে এটার গুণ করলাম আর এক্সের সাথে এটার গুণ করলাম, বাদ বাকি এটা যা আছে তাই লিখলাম দুদিকে। চলো এই পার্টটা থেকে দেখো একটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এই পার্টটা থেকে কমন যাচ্ছে হচ্ছে এখানে এক্স আছে এখানে এক্স আছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে এক্স কমন গেলে কি পড়ে থাকে, এক্স পড়ে থাকে, এখানে এক্স লিখবো, প্লাস এইখান থেকে দেখো কি কমন যাচ্ছে, সরি এইটুকুর মধ্যে এখান থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে এ প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবো। দেখো আরেকবার বলছি, এখান থেকে এইটুকুনের মধ্যে কি কমন যাচ্ছে, এখানে এক্স এখানে এক্স, এক্স কমন গেল, তাহলে এখানে একটা এক্স পড়ে আছে আর এখানে এক্স কমন নিলে এ প্লাস বি পড়ে আছে, এটার কাজ কমপ্লিট। প্লাস এবার এই পার্টটা যতটা দাগ দিলাম, ঠিক আছে, এখান থেকে কমন যাচ্ছে, দেখো এখানে এ মাইনাস বি আছে, প্লাস দিয়ে এখানে একটা পার্ট আছে এটার মধ্যে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কমন নিয়ে নেবো, তাহলে কি পড়ে থাকে, এখানে এক্স পড়ে থাকে আর এখানে এ প্লাস বি পড়ে থাকে, বোঝা গেল, ঠিক আছে। তাহলে দেখো এই পার্টটা আর এই পার্টটা যেমন উৎপাদক বিশ্লেষণ করি তার মতোই সেম এসে গেল, ঠিক আছে। তাহলে লিখে ফেলবো এক্স প্লাস এ প্লাস বি, তাহলে কি পড়ে রইলো, পড়ে থাকছে এখানে এক্স প্লাস এ মাইনাস বি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবো, তাহলে এক্স প্লাস এ মাইনাস বি এটা হয়ে গেল, আর এখানে এক্স প্লাস এ মাইনাস বি। চলো 2-এর অঙ্কটা হয়ে গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে এবার করবো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা এদিকে করি, দেখো বলছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এটা এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, ঠিক আছে। তাহলে সেম একের অঙ্কটার মতোই দেখো অনেকটা। তাই কী করবো, আমি এখানে আগে ব্র্যাকেটটা তুলে নেব, ব্র্যাকেট তুলে এই এক্সের সাথে স্কোয়ারের গুণ, তাহলে স্কোয়ার এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস এ। দেখো এবার এই পার্টটা আর এই পার্টটা দুটো আলাদা, এখান থেকে তাহলে আগের অঙ্কটার এই অঙ্কটার মতোই এক্স কমন নেবো, তাহলে পড়ে থাকছে এখানে এক্স, আর এখান থেকে এক্স কমন নিলে পড়ে থাকছে এ, আর এখানে দেখো
কিছু নেই মানে 1 কমন নেবো, তাহলে পড়ে থাকে 1 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, বোঝা গেল। তাহলে এইটার এটা সেম আসছে, তাহলে এই দুটো কমন নিয়ে নেবো, পড়ে থাকে কি এক্স মাইনাস 1। চলো এটা হচ্ছে উত্তর, ঠিক আছে, হয়ে গেল। এবার করবো 4 অঙ্কটা। আচ্ছা 4 অঙ্কটা এখানে করা যাক। 4 অঙ্কটা কি বলছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ, ঠিক আছে। তাহলে আমি আগের অঙ্কের মতোই এই অঙ্কটাতেও এক্সের সাথে এটার গুণ করব, আর মাইনাসের সাথেও মাইনাস 1-এর সাথেও এক্সটা গুণ করব। চলো করা যাক। এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মানে এক্স মাইনাস এ, বোঝা গেল। এবার এই পার্টটা থেকে একটা কমন যাবে, এই পার্টটা থেকে একটা কমন যাবে, ঠিক আছে, একদম সেম আগের অঙ্কটার মতোই। তাহলে এখান থেকে এ এক্স কমন যাবে, পড়ে থাকে এক্স প্লাস এ, এখান থেকেও -1 কমন যাবে, পড়ে থাকে এক্স প্লাস এ। তাহলে কত হবে দেখো, তাহলে এক্স প্লাস এ কমন হয়ে গেল, তাহলে হয়ে গেল এ এক্স মাইনাস 1। তাহলে এটা হয়ে গেল উত্তর 4 অঙ্কটা। চলো দেখে নাও 5 অঙ্কটা। 5 অঙ্কটা কি বলছে দেখো, বলছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2a। তাহলে আমি কি করব, এখানে এই যে পার্টটা আছে এই পার্টটা এখানে এক্সের সাথে এটার গুণ করে নেব আগের অঙ্কগুলোর মতোই। চলো দেখা যাক কি হয়। তাহলে মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 2a হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো এই পার্টটা থেকে একটা কমন যাবে, এই পার্টটা থেকে একটা কমন যাবে। কি কমন যাচ্ছে, এখানে দেখো এ এক্স আছে, এখানেও এ এক্স আছে, তাহলে এ এক্স কমন গেল, তাহলে এক্স মাইনাস এ হয়ে গেল এটায়, ঠিক আছে। এইটা থেকে কত কমন যাচ্ছে, প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কমন গেল, এখানেও এক্স মাইনাস এ কমন গেল, তাহলে পড়ে থাকে কত এ এক্স প্লাস 2, এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো লাস্ট অঙ্ক 6 অঙ্কটা করি আমরা। 6 অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার, ঠিক আছে। দেখো এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমি যেটা দেখব সেটা হচ্ছে এখানে একটা ওপর নিচে ভগ্নাংশ আছে, কিন্তু শেষ সংখ্যাটা আমি জানি উৎপাদক বিশ্লেষণ করতে গেলে পূর্ণ সংখ্যা রাখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যা রাখতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, যদি আমি এ স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখা যাক। যদি 1/a স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কত হবে, আসছে কিছু। 1/a স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস, আচ্ছা 1/a স্কোয়ার দিয়ে গুণ করলে এটা a4 প্লাস এ স্কোয়ার মাইনাস 6। কীভাবে এলো দেখো আমি বোঝাচ্ছি। প্রথমে কি আছে, এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মানে কি a4/a স্কোয়ার সমান এ স্কোয়ার আসে, a4/a স্কোয়ার মানে উপরে 4 নিচে 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে সূচকের নিয়মে 4 বিয়োগ 2 মানে 2, তাহলে এ স্কোয়ার এই প্রথমটা মিলল 1/a স্কোয়ারের সাথে এই যে 1/a স্কোয়ার গণিত a4, তবে তো a4/a স্কোয়ার হবে, তার মানে 1, তার মানে এটার মানে স্কোয়ার, এটা হলো। এবার এইটা দেখো, এইটা আছে আমার কত 1 আনতে হবে, তাহলে আমি কি করেছি এখানে 1/a স্কোয়ার গণিত স্কোয়ার করছি, তাহলে স্কোয়ার কেটে যাচ্ছে 1 হচ্ছে, এই যে 1/a স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে তবে তো 1 আসছে, এই মাঝখানেরটা মিলল। এবার এইটা চলো দেখি, এটা আছে আমার 6/a স্কোয়ার। কীভাবে আনবো আমি কি করেছি 1/a স্কোয়ার গণিত 6, এই যে 6, তার মানে 6টা উপরে আছে, তার মানে এটা এলো 6/a স্কোয়ার। দেখো 3টে পদ আমার যে দিয়েছিল 3টে পদ চলে এলো, কি করার ফলে না 1/a স্কোয়ার আমি কমন নিলাম, ঠিক আছে। এবার করা যাক, তাহলে এটা কিসের সূত্র, এটা অঙ্কটা করব একটা, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করব, তো করা যাক। তাহলে a4 মানে কি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 6, আমি আগে কি বলেছি উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে প্রথম আর শেষে যে সংখ্যাটা যেটা গুণ করব, এখানে 6 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 6 1 6, তাহলে 6টাকে এমনভাবে ভাঙবো, 6 মানে কত 3 দুগুণে 6 হয়, আর 6 1 6 হয়, তাহলে 3 আর 2 কাজে লাগিয়ে আমি এখানে 1 আনবো, তাহলে এখানে করব 1-এর জায়গায় এখানে কিছু নেই মানে 1, তাহলে 3 বিয়োগ 2 ইন্টু এ স্কোয়ার করতে পারি -6, ঠিক আছে। আচ্ছা এবার কি করব 1/a স্কোয়ার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেবো, ঠিক আছে। 1/a স্কোয়ার এটা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6, ওকে এটা মুছে দেবো আমি। তাহলে 1/a স্কোয়ার ইন্টু এখানে কি করছি আমি, এবার দেখো এটা ব্র্যাকেট তুলে দিলাম, এটা এলো। এবার এই পার্টটা আর এই পার্টটা থেকে দুটো কমন নেব, তাহলে এখান থেকে স্কোয়ার কমন যাবে, স্কোয়ার হোল স্কোয়ার স্কোয়ারের হোল স্কোয়ার ছিল স্কোয়ার কমন নিলাম, পড়ে থাকে স্কোয়ার প্লাস 3, আর এখান থেকে 2 কমন নিলাম,
তাহলে পড়ে থাকে স্কোয়ার, আর এখানে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 3, সেকেন্ড ব্র্যাকেট দেখো দুটো মিলে গেল। তাহলে আমি কী লিখবো, 1/a² ইন্টু a² প্লাস 3, এই a² প্লাস 3 a² প্লাস 3, আর এটা a² মাইনাস 2। আচ্ছা এইখানে দেখো আরেকটা লাইন আমি করে দিচ্ছি, 1/a² মানে কি 1/a ইন্টু 1/a, তার মানে এর সাথে এ গুণ হবে, এর সাথে এ গুণ হবে। তাহলে আমি যদি দেখি a² প্লাস 3/a গণিত a² মাইনাস 2/a, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা একটা আর এটা একটা, তাহলে a² প্লাস 3 মানে কত, এটা a² প্লাস 3/a, আর এটা কত a² মাইনাস 2/a। তাহলে স্কোয়ারে কেটে গেলে a প্লাস 3/a হয়ে যাবে, আর এটা কত হবে a মাইনাস 2/a, এটা হয়ে যাবে, ঠিক আছে। তোমরা চাইলে এই পর্যন্ত রাখতেই পারো, আমি এটা একটু করে দেখিয়ে দিলাম, আরও শর্টে হয়ে গেল এবং দেখতেও ভালো লাগছে। চলো।